दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं। আমাদের রেটিং খুব ভালো থাকে, সেই পরিপ্রেক্ষিতে খুবই ভালো। रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ब्लॉग। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকের আমি ওবি আপনাদের নিয়ে যাব আর একটা নতুন ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনটা কিসে জার্নি হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে হ্যাঁ, আজকে আমরা অরেঞ্জ বন্দে ভারতে জার্নি করতে চলেছি। আর জার্নিটা হচ্ছে কোথায়? মা তারার জায়গায়, অর্থাৎ জয় মা তারা। একবার আমার সাথে সবাই বলুন জয় মা তারা, আর কমেন্ট বক্স ভরিয়ে দিন জয় মা তারার নামে। তো আজকে আমরা জার্নি করছি হচ্ছে হাওড়া থেকে বোলপুর 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যে জার্নি, সেই জার্নি হচ্ছে হাওড়া থেকে বোলপুর। অর্থাৎ আমরা হাওড়া থেকে বোলপুর যে প্রথম স্টপ হবে এই হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে, সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর কত কম সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই বোলপুরে, এবং কি কি এক্সপিরিয়েন্স থাকছে এই বন্দে ভারত এক্সপ্রেসে, এই সমস্ত কিছু থাকছে আজকের এই জার্নির এপিসোডে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদের বলে রাখি, আমি ওবি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। তাহলে ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। তাহলে চলুন ভিডিওটাকে এখানে শুরু করা যাক। আমাদের আজকের যে জার্নি সেই 22309 বন্দে ভারত এক্সপ্রেস, এই হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, যাতে করে আজকে আমরা যাব হচ্ছে বোলপুর অবধি। আমাদের খুব শর্ট ডিস্টেন্স জার্নি। তো এইটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম হচ্ছে ওল্ড কমপ্লেক্স হাওড়া। সেই ওল্ড কমপ্লেক্সের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই হাওড়া ভাগলপুর এক্সপ্রেস কিন্তু ছাড়বে। তো চলো এবারে পুরো ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই অরেঞ্জ বন্দে ভারত কি অপূর্ব লাগছে, তাই না? এর আগে আমরা সাদা নীল সাদা বন্দে ভারত দেখেছি নীল সাদার রাজ্যে, কিন্তু আজকে আমরা জার্নি করবো হচ্ছে অরেঞ্জ বন্দে ভারতে। তো চলো জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে পুরো শেয়ার করবো, এবং দারুণ একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই না? বলো, বন্দে ভারত জার্নি, তাও এখানে তোমাদের সাথে শেয়ার করছি। আর হাওড়া স্টেশন থেকে আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে এই অরেঞ্জ বন্দে ভারত। চলো দেখা যায় এবার। আচ্ছা, এখানে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে হাওড়া ভাগলপুর বন্দে ভারত, তো এটা হচ্ছে অরেঞ্জ বন্দে ভারত। আর এই অরেঞ্জ বন্দে ভারতটা কিন্তু চালু হয়েছে হচ্ছে, ইনঅগারেশন হয়েছিল হচ্ছে 15 সেপ্টেম্বর, ঠিক আছে? তো 15 সেপ্টেম্বর এটা ইনঅগারাল হয়। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ইনঅগারেশন করে থাকেন অনলাইন ভার্চুয়াল। কিন্তু কমার্শিয়াল রান শুরু হয়েছিল হচ্ছে 17 তারিখ থেকে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে। সেই 17ই সেপ্টেম্বর অর্থাৎ যেদিন বিশ্বকর্মা পুজো, সেই দিন থেকে কিন্তু এর জার্নি শুরু হয়েছে। আর এই ট্রেনে টোটাল তোমাদের বলে রাখি হচ্ছে 15টা কোচ আছে, ঠিক আছে? 15টা কোচের মধ্যে হচ্ছে 13খানা কোচই হচ্ছে চেয়ার কার, এবং 2টো হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। তো পেছন দিক থেকে হচ্ছে C7 C8 এগুলো হচ্ছে পেছনের দিকে, আর সামনের দিকে হচ্ছে C3 C2 এরকম। তো আমাদের আজকের কোচ পড়ে হচ্ছে C3 তে। তো চলো এবারে ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে টোটাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি। এই হচ্ছে C3 কোচ। তো আমাদের হচ্ছে আজকের হচ্ছে যে জার্নি করবো আমরা, সেটা হচ্ছে C3 কোচে। তো এখানে সিট অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে তোমাদের 3/2, অর্থাৎ একদিকে হচ্ছে 2টো এবং একদিকে হচ্ছে 3টে। তো আমাদের হচ্ছে এই 25, 26 এবং হচ্ছে 27, এইদিকে একটা পড়েছে আর এদিকে একটা আছে, ঠিক আছে? টোটাল 4টে সিট। এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু যে ডোরগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক। এখানে একটা সুইচ আছে, জাস্ট বটমটাকে প্রেস করলেই কিন্তু ডোরটা খুলে যাবে। এই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে হচ্ছে সপ্তাহে 6 দিনই ছেড়ে যায়। আর এইটার হচ্ছে টাইমিং হচ্ছে তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সকাল 7:45 হাওড়া স্টেশন থেকে ছাড়বে প্রত্যেক দিন, শুধু একদিন বাদে। সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই ট্রেনের সমস্ত ডিটেলস সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে, টাইমিং, বুকিং ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং। আর এখন হচ্ছে ঘড়িতে ঠিক 7:41 হয়ে গেছে, আর 4 মিনিট পরে। আর এই ট্রেনে জানো হচ্ছে বন্দে ভারত হচ্ছে দরজা অটোমেটিক লক হয়ে যায়। আর এখানে তোমাদের যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু অন বোর্ড ক্যাটারিং, অর্থাৎ এখানে কিন্তু ই ক্যাটারিং তোমরা পাবে না, বা এখানে কোনো প্যান্ট্রি কার্ড নেই। এখানে সবই হচ্ছে অন বোর্ড ক্যাটারিং। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট নিতেও পারো, যদি মনে করো যে ব্রেকফাস্ট
নেবে না সেটাও তোমরা করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের অরেঞ্জ বন্দে ভারত, যেটাতে আমরা যে জার্নি করব। তো জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ফুল একদম শেয়ার করব, এবং ট্রেনের ভেতরে যে ফেসিলিটি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে একে একে শেয়ার করব। এটাই হচ্ছে সেই হট চেম্বারগুলো, যেটার মধ্যে কিন্তু ওই যে খাবারগুলো ওঠে সেগুলো এর মধ্যে কিন্তু রেখে গরম করে একদম গরম গরম কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ এইগুলো কিন্তু সার্ভ করা হবে তোমাদের। মানে কিন্তু টয়লেটের সিস্টেমটা দেখুন কি সুন্দর, মানে যেরকম একদম প্রিমিয়াম ট্রেন হয় না, তো বন্দে ভারত যে কেন প্রিমিয়াম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখুন একদম পুরো প্রিমিয়াম, মানে নর্মাল ট্রেন এবং এই ট্রেনের মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের ডিফারেন্স রয়েছে। এইদিকে একটা টয়লেট রয়েছে এবং হচ্ছে এইদিকে একটা টয়লেট রয়েছে, এবং এইদিকে টয়লেটটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। এই যে দেখুন লেখা রয়েছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এতে কিন্তু এখন পুরো একদম কাঁটায় কাঁটায় সকাল 7:45, আর আমাদের আজকের বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস তার গন্তব্যের জন্য রওনা দিয়ে দিল। ট্রেন ছাড়ার ঠিক সাথে সাথেই আমাদের প্রত্যেক প্যাসেঞ্জারকে কিন্তু একটা করে এরকম 1 লিটারের জলের বোতল দিয়ে যাওয়া হলো। এই যে রেল নির যে জলের বোতলগুলো পাওয়া যায় সেগুলি এরকম একটা 1 লিটারের বোতল সবাইকেই দেওয়া হলো। আচ্ছা, তোমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে 3/2, তোমাদের তো বলেইছি যে 3/2। দেখো এইদিকে হচ্ছে 2 আর ওদিকে হচ্ছে 3। এই যে অদিতির মা বাবা আছে, আর ওরা তো একদম জম্পেস গল্প করছে, জল পেয়ে গেছে। তো যাই হোক, এবারে সিটটা দেখিয়ে দিই। সিটের এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে মানে ট্রে রয়েছে একটা, যেখানে হচ্ছে তোমরা রেখে খাবার খেতে পারো। আর এখানে হচ্ছে লেগ স্পেসটা দেখিয়ে দিই। লেগ স্পেসটা আমাদের নর্মাল ট্রেনে যে সিটিং অ্যারেঞ্জমেন্টে থাকে তার থেকে কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এরকম একটা ফুডস রয়েছে, ওখানে হচ্ছে জলের বোতল রাখার জায়গা রয়েছে, ঠিক আছে। এটা ঠিক এইরকম খুলবে, এই নামিয়ে নিলে। আর এটা কিন্তু পরিষ্কার, মানে আমরা শতাব্দী বা নর্মাল ট্রেনে যেগুলো থাকে সেগুলো থেকে কিন্তু এগুলো অনেক পরিষ্কার। এখন ব্রেকফাস্ট দেবে, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, নিট অ্যান্ড ক্লিন আছে এখনো অবধি। টয়লেটটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে, এখানে তোমরা ম্যাগাজিন দেবে একটু পরে, তো সেইগুলো হচ্ছে দেখাবো তোমাদের সাথে। আর স্পেসটা কিন্তু অনেকটা বড় আছে। এইখানে হচ্ছে দেখিয়ে দিই, হচ্ছে চার্জিং পট আছে, ঠিক আছে। সেই চার্জিং পটটা কোথায় আছে? এই চার্জিং পটটা হচ্ছে সিটের একদম নিচে, অর্থাৎ এইখানে, মানে এইটা হচ্ছে সিট, সেই সিটের একদম নিচে হচ্ছে এইখানে কিন্তু তোমরা চার্জ দিতে পারো, ফোন দিতে পারো। ইউএসবি পোর্ট আছে, সেই ইউএসবি পোর্টেও কিন্তু তোমরা চার্জ দিতে পারো। তো এই ফেসিলিটিগুলো কিন্তু এই বন্দে ভারতে আছে, এবং দুদিকেই রয়েছে। দেখো মানে দুটো, যেহেতু এটা মানে 2 সিটের, সেই জন্য একটা হচ্ছে ইউএসবি চার্জার পয়েন্ট এবং একটা হচ্ছে ফোন চার্জিং পয়েন্ট, সেগুলো কিন্তু এখানে তোমরা করে নিতে পারবে। আচ্ছা, তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে, এই বন্দে ভারত হচ্ছে 7:45 হচ্ছে হাওড়া থেকে ছেড়ে দিল। তো একদম ডট, মানে একদম ডট 7:45-এ। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হচ্ছে পন্ডিচেরির ভিডিও, তো সেখানে তোমাদের বলেছিলাম যে কত মিনিট লেট ছিল। কিন্তু এখানে কিন্তু যেহেতু প্রিমিয়াম ট্রেন, তোমরা বুঝতেই পারছো, মানে হাওড়া থেকে বোলপুর হচ্ছে যেখানে 90 টাকা 100 টাকা ভাড়া, সেখানে আমরা 645 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি প্লাস জিএসটি। তাহলে 645 প্লাস জিএসটি মানে ভাড়াটা বুঝতে পারছো, প্রায় হচ্ছে 7 টাইমস। তো এই 7 টাইমস হচ্ছে ভাড়া দিয়ে আমরা যাচ্ছি। প্রিমিয়াম ট্রেন কেন না, এক হচ্ছে ফাস্টেস্ট ট্রেন, অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছবে, এবং বন্দে ভারত ইন্ডিয়ার একটা প্রিমিয়াম ট্রেন। সেই প্রিমিয়াম ট্রেনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এই বালি ক্রস করে এলাম। তো এখানে আমি যেটা দেখলাম যে এখন প্রায় ধরো বাজে হচ্ছে ঠিক 8টা, অর্থাৎ 15 মিনিট কিন্তু জার্নি হয়ে গেছে। তো 15 মিনিট জার্নিতে ট্রেনের সাসপেনশনটা এত সুন্দর, মানে কোনো জার্কিং কিন্তু আমরা অনুভব করিনি। নর্মাল যে এক্সপ্রেস ট্রেনগুলো হয় তাতে একটা জার্কিং থাকে, কিন্তু বন্দে ভারতে কিন্তু তার সাসপেনশন যেভাবে স্পেশালি ডিজাইন করা হয়েছে, তার জন্য কিন্তু কোনো রকম সাসপেনশন ভালো হওয়ার জন্য আমরা জার্কিং অনুভব করছি না। ট্রেন ভালো বলতে বলতে কিন্তু ট্রেন ছাড়ার পরেই হচ্ছে দাঁড়িয়ে গেল, মানে জাস্ট 10 মিনিট মতো জার্নি করেছে হাওড়া থেকে। পাশ দিয়ে দেখো একটা মালগাড়ি পাস করছে, তো জানি না কেন দাঁড়িয়ে গেল, হয়তো লুপে দাঁড়িয়ে গেছে হচ্ছে। তো বন্দে ভারতের মধ্যে একটা প্রিমিয়াম ট্রেন, সেই ট্রেনকে দাঁড় করিয়ে মালগাড়ি পাস হচ্ছে, এটা একটু অদ্ভুত ব্যাপার হচ্ছে না? নর্মাল এক্সপ্রেস ট্রেন ঠিক আছে, কিন্তু বন্দে ভারতে যারা জার্নি করছে এত টাকা খরচা করে, তাদের ট্রেনকে দাঁড় করিয়ে পাশ দিয়ে মালগাড়ি বেরোচ্ছে। ইন্ডিয়ান রেলকে কিন্তু একটু ভাবতে হবে। 7 টাইমস ভাড়া দিয়ে কিন্তু যাচ্ছি, মানে নর্মাল ট্রেনে যেখানে তোমাদের বললাম 90 থেকে 100 টাকা লাগে বোলপুর, সেখানে কিন্তু বন্দে ভারতে 700 টাকা। সেই ট্রেনকেও দাঁড় করিয়ে রেখে পাশ দিয়ে মালগাড়ি পাস হচ্ছে। এইগুলো কিন্তু এবার থিঙ্কিং ম্যাটার আসছে।
তো তোমাদের প্রথমেই দেখালাম হচ্ছে জলের বোতল দিয়ে গেল, তারপরে হচ্ছে নিউজ পেপার। তো এই নিউজ পেপারের মধ্যে হচ্ছে এখন দেখতে হচ্ছে দ্য স্টেটসম্যান দিয়েছে, আর হচ্ছে বাংলারও দিয়েছে, বাংলাতেও কিন্তু দ্য স্টেটসম্যান। তো এই দুটো পেপারই রয়েছে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি। তো যাই হোক, চলো একটু পেপার পড়ি, সকালের খবর তো পড়ি, তারপরে তোমাদের পুরো জার্নি শেয়ার করছি। আর এখানে দেখতেই পাচ্ছ পার্থ টেস্টে বুমরা অসাধারণ বোলিং করেছে কালকে। ইন্ডিয়া ছোটবেলাকার আমরা পেপার নিয়ে আগে পিছন পাতাটা 150 রানে ইন্ডিয়া অল আউট হয়ে গেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাতে, কিন্তু তারপরে কিন্তু ভালো কামব্যাক করেছে এই যে জাসপ্রীত বুমরা কিন্তু এই টেস্টে ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভালোই পারফরমেন্স করছে, কারণ 67 রানে 7 উইকেট, ডে 1 অস্ট্রেলিয়া। তো দেখা যাক, এখন টেস্ট খেলা তো বলা যায় না। যাক, শীতের সকালে একদম ট্রেন ছাড়া মোটামুটি এই 20-25 মিনিট হয়েছে, সাথে সাথে হচ্ছে দেখো এই চায়ের সরঞ্জাম সব কিছু দিয়ে গেল। আর রেডিমেড চা, এখন তো আর চা কেউ করে দেয় না ট্রেনেও, রেডিমেড চা দিয়ে গেল। আর হচ্ছে এই ওটসের বিস্কুট, মানে ট্রেনও বলছে ডায়েট করো ভাই, ডায়েট করো, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ডায়েট করো। তো যাই হোক, এই হচ্ছে চা, রেডিমেড চা। আর এখানে হচ্ছে একটা চিনির পাউচ দিয়ে গেছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গেছে। মানে করোনার পর থেকে সেই যে স্যানিটাইজার দেওয়া চালু হয়েছে, রেল কিন্তু এখনও সেই ধারাটাকে ধরে রেখেছে। বিস্কুটটা ভালো ভালো বিস্কুটটা। সকালবেলা জেনারেলি নিজেরা চা করে খাই, আজকে একটা অন্যরকম লাগছে। টি সার্ভ করছি, যদিও এখনো করেনি। পেপার, ওয়াটার বোতল তোমরা সবাই দেখেছো। তা আপাতত এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর সব থেকে ভালো যেটা লাগলো, ম্যানেজমেন্ট আর নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো নোংরা কিছু এখনো অবধি পাইনি। ফার্স্ট জার্নি হিসেবে কিরকম মনে হয়? খুব ভালো লাগে। আমাদের গরম জল দিয়ে গেল চা বানানোর জন্য। তো দুজনের দুটো এইখানে সার্ভ করেছে। তো একটা নিয়ে আমারটা, অদিতি করে নিচ্ছে। এখানে করার মতো আলাদা কিছু নেই, পুরো হচ্ছে এই মানে পুরো চায়ের হচ্ছে রেডিমেড হচ্ছে সচেতন রয়েছে, তোমাদের তো দেখালাম আগে। তো চলো বানিয়ে নিই, চা খেতে খেতে কথা বলি। ট্রেন জার্নি তার সাথে চা, এটা তো থাকবেই, তাই না? আর শীতের সকাল, সেখানে চা তো খেতেই হবে। তো বাহ, টেস্টটা কিন্তু খুব সুন্দর চায়ের গো, খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট কিন্তু চায়ের। হ্যাঁ সত্যি চাটা ভালো। ট্রেন জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল, মানে এই যে সিটে বসে আছি, মানে একদম হচ্ছে পুশব্যাক যেরকম হয় না বাসে, সেই পুশব্যাক সিট যেরকম, মানে পেছন দিকে পুরো হিলে যাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু সেরকম, মানে অনেক বেশি কমফোর্টেবল কিন্তু জার্নি। এই কমফোর্টেবলের জন্যই হচ্ছে বন্দে ভারতে এত বেশি টাকা নিচ্ছে, কারণ প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম জার্নি, তো বুঝতেই পারছো। এবং এই যে বসে আছি না, একদম রিল্যাক্সে, এরকম বসে 9-10 ঘন্টা জার্নি করাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। মানে বন্দে ভারতে 20 বা 3 GB চলে যাওয়া, সেটা মানে প্রথম যখন আমি বন্দে ভারত চড়িনি তখন মনে হয়েছিল যে অনেকটা সময় লাগবে বা এত কষ্ট কি করে বসবো। আর সব থেকে বড় কথা জানো তো, কোনো জার্কিং নেই। প্রায় আমরা 40 মিনিট মতো জার্নি করেই ফেলেছি। তো এই 40 মিনিট জার্নির এক্সপিরিয়েন্সে বলছি, কোনো রকম জার্নি মানে ট্রেন যে মোশনে আছে, ট্রেন কিন্তু কন্টিনিউ 127, 128, মানে সামনে আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, সেইখানে কিলোমিটার সবসময় শো করছে, কিলোমিটার পার আওয়ার, এবং নেক্সট স্টেশন কি, কত কিলোমিটার বাকি রয়েছে, এই সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই ট্রেনে কিন্তু শো করছে। মানে দুদিকেই, কামরার দুদিকেই যে এন্ট্রান্স যে গেট রয়েছে, সেই গেট কিন্তু সবসময় বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের স্টার্টিংয়েই দেখিয়েছি যে এটা বন্ধ হয়ে যায় এবং সুইচ টিপলে তবে সেটাকে খোলে। তো আর এসি কিন্তু একদম সুন্দর এসি আছে, মানে না প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে না গরম, একদম কমফোর্টেবল জার্নি আছে। আর স্পিড মোটামুটি 118, 127 এরকম স্পিডই চলছে। অ্যাভারেজ এই ট্রেনের যে স্পিড, সেটা হচ্ছে ওই 70-র কাছাকাছি থাকবে। আর এই ট্রেন তো যাবে হচ্ছে ভাগলপুর, কিন্তু আমরা তো অত দূর জার্নি করছি না, আমাদের জার্নিটা কিন্তু খুবই ছোট জার্নি। আর এই ট্রেন হাওড়া থেকে ছাড়ার পর 7:45-এ প্রথম যে স্টেশন দেবে, সেই প্রথম স্টেশনই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকের বোলপুর শান্তিনিকেতন।
ওপরে কিন্তু এরকম লাইট আছে, যেটা আপনাদের কিন্তু এরকম সুইচ দিয়ে অফ অন করতে পারবেন। এদিকটা দেখিয়ে দিই, এদিকে কিন্তু সবকটা উইন্ডোতে এরকম কিন্তু আপনাদের ফিল্ম পেয়ে যাবেন, যেটা কার্টেন, মানে কার্টেন আর কি, ওয়ান টাইপ অফ। তো এটা যখন প্রচণ্ড রোদ হবে, মানে সূর্যর এইদিকে যদি রোদ আসে, তাহলে আপনারা এটা নামিয়ে দিলেই কিন্তু দেখুন একদম অন্ধকার মতো হয়ে যাবে। তো এই ফেসিলিটিগুলো কিন্তু এই ট্রেনে রয়েছে। তো আমরা এখন হচ্ছে এই 8:30 বেজে গেছে, 8:30 বাজে, আমরা নবগ্রাম পাস করছি। মানে পরপর হচ্ছে যে স্টেশনগুলো আছে, অর্থাৎ বর্ধমান মেন লাইনের যে স্টেশনগুলো, সেই স্টেশনগুলো একে একে পাস করছি। এবং চারপাশে হচ্ছে যে সেই কুয়াশা মাখা ভোর, মানে শিশির বিন্দু, সেগুলো দেখা যাচ্ছে। বর্ধমানে তো আপনারা জানেন যে প্রচুর মানে ধান চাষ হয়। এই ট্রেন রুটের সাইডে কিন্তু যেরকম শীতের কালে আলু চাষ দেখতে পাওয়া যায়, কিন্তু তার আগে কিন্তু ধানও হয়। সেই ধান গাছে মানে শিশির কণাগুলো পড়ে রয়েছে, কুয়াশা চারিদিকটা, তার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে, দারুণ লাগছে কিন্তু এক্সপিরিয়েন্সটা। এবং সত্যি কথা আমি একদম স্টার্টিং থেকে যেটা বন্দে ভারতের পজিটিভ দিক সেটা আমি বলছি, সেটা হচ্ছে কোনো রকম কিন্তু জার্নি পাচ্ছি না। মানে যে একটা ধকল হয় যে ট্রেন মুভমেন্ট করছে, সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। ট্রেন যে 130 128 কন্টিনিউ ছুটছে, একদম ধরা যাচ্ছে না সেটা। বেশ ভালোই লাগছে। মানে এই ট্রেনে এসে এই অভিজ্ঞতা, পরিষ্কার পরিচ্ছন্ন, এই সবকিছুই মিলে একটা খুব ভালো জার্নিটা, খুবই ভালো। ভালো মানে খুবই ভালো, অবশ্যই খুব ভালো সার্ভিস, খুব ভালো সার্ভিস, নো ডাউট ভালো সার্ভিস। অবশ্যই 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 তো খুবই ভালো লাগছে। না এমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং টয়লেট খুবই পরিষ্কার, খুবই ভালো লাগছে। এবং এদের যে খাবার দাবার ভীষণ পরিষ্কার, বা এই যে দিচ্ছে জিনিসপত্রগুলো খুবই সুন্দর, চাটা তো অতীব সুন্দর, খুবই ভালো লাগছে। এবং ট্রেনটায় যে বসে আছি, এর মধ্যে জার্নি কোনো কষ্ট নেই, খুব ভালো। আমি তো এই বোলপুর অব্দি যাচ্ছি, খুব ছোট যাত্রা। এর পরবর্তীকালে আশা আছে একটু বড় কোনো জায়গায় যাওয়ার। আচ্ছা, আমাদের ভেজ ছিল তো, ভেজ তো আচ্ছা, হচ্ছে ব্রেকফাস্ট চলে এসছে। কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে, যেহেতু আমরা ভেজ অর্ডার করেছি, সেই জন্য হচ্ছে 2 পিস হচ্ছে ভেজ কাটলেট আছে। ভেজ না পনির সেটা খেয়ে বুঝতে পারবো। তার সাথে কিন্তু অনেকগুলো কড়াইশুঁটি রয়েছে এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, সেই ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে। ঠিক আছে, তো বেশ গরম কিন্তু একদম। আর এটাই হচ্ছে ব্রেড আছে, তো খোলার পরে দেখাচ্ছি। আর তার সাথে হচ্ছে উইঙ্কিসের হচ্ছে মাফিন, অর্থাৎ কেক রয়েছে। তো এই হচ্ছে জিনিস, ঠিক আছে। তো চলো খাই, টেস্ট করি। আর টমেটো কেচাপ তো রয়েছে। এই হচ্ছে ভেজ। তো যেহেতু আজকে আমরা স্যাটারডে জার্নি করছি, সেই জন্য আমরা স্যাটারডে ভেজ অপশানটাই চুজ করেছিলাম। সেই জন্য হচ্ছে ভেজটাই আজকে প্রোভাইড করেছে আমাদের। দেখো আমাদের 4 জনেরই কিন্তু খাবার চলে এসেছে। যেহেতু আমরা বোলপুরে নামবো, সেই জন্য আমাদের খাবারটা কিন্তু আগেই সার্ভ করে দিয়ে এলো। কিন্তু যদি তোমরা লং জার্নি করো, তাহলে একটু পরে সার্ভ করবে। ও আর একটা জিনিস হচ্ছে দেখিয়ে দিই, যেহেতু ব্রেড দিয়েছে, সেই জন্য হচ্ছে ওর সাথে কিন্তু বাটারও আছে। ঠিক আছে, এই হচ্ছে একটা বাটার দিয়ে গেছে। আর এটা হচ্ছে ওয়াইপস রয়েছে। তোমরা ওয়েট ওয়াইপস, মানে সেটা দিয়ে তুমি হাত টাত মুছে নিতে পারো, ক্লিন করে নিতে পারো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমাদের জার্নিতে কিন্তু আর কিছু প্রোভাইড করবে না, কারণ লাঞ্চ আমাদের এই জার্নিতে নেই। কারণ যেহেতু আমরা আর কিছুক্ষণ পরেই হচ্ছে নেমে যাব। এখন ঘড়িতে বাজে ঠিক হচ্ছে 8:40। তো আমরা ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট অতিথি তো খেতে আরম্ভ করে দিয়েছে। তো কিরকম ইন্ডিয়ান রেলের অনুযায়ী খুব ভালো, কারণ ইন্ডিয়ান রেলের তো খাবারের রেটিং খুব ভালো থাকে, সেই পরিপ্রেক্ষিতে খুবই ভালো। আমরা এখন বর্ধমান জংশন ক্রস করছি। ওই মোটামুটি 50 মিনিট থেকে 55 মিনিট মতো লাগলো। তো বর্ধমানে কিন্তু এই ট্রেনের কোনো স্টপেজ নেই, অর্থাৎ বন্দে ভারতের কিন্তু বর্ধমানে কোনো স্টপেজ নেই। বর্ধমান অবধি আমাদের জার্নি কিন্তু খুব স্মুথ ছিল। তো বর্ধমান ছেলে বেরিয়ে যাচ্ছে, তুমি দেখছো। আর এই বর্ধমান থেকে কিন্তু অনেক লাইন কিন্তু ভাগ হয়ে যায়। ঠিক আছে, এখানে লাইনের পুরো জঙ্গল। যারা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ভালোবাসো, তারা কিন্তু এইখানে
ইঞ্জিনিয়ারিং শেখার জন্য আসতে পারো। অবশ্য হাওড়া এর থেকে অনেক বেশি লাইন, তো এই বর্ধমান থেকে কিন্তু আমরা রামপুরহাটের দিকে চলে যাব, আর সেই পথেই পড়বে হচ্ছে বোলপুর। তো এই ট্রেনের প্রথম স্টপেজ তোমাদের আগেও বলেছি, সেটা হচ্ছে প্রথম স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, যেখানে 2 মিনিটের হল্ট। এখানে ট্রেনের কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট। তো তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন বা রামপুরহাট নামবে, রামপুরহাটে কিন্তু এই ট্রেনের স্টপেজ আছে মা তারার কাছে যাওয়ার জন্য। সেই জন্য তোমাদের বলে রাখি, তোমরা যেমনটা তোমাদের বলছিলাম, তো লাগেজ টাগেজ কিন্তু সব রেডি করে রেখো তোমরা, ঠিক আছে? কারণ ট্রেন তো 2 মিনিটের বেশি দাঁড়াবে না, তো সেই জন্যই তোমাদের বলে রাখলাম যে তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে। আর দরজা তো অটোমেটিক এখানে লক হয়ে যায়, তো একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো উপায় নেই তোমাকে, তো সেই জন্যই বলে রাখি। আর এই বর্ধমান স্টেশন ছেড়ে যাওয়ার পরে ডান দিকের প্রকৃতি এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, দেখো চারিদিকে সবুজ, আর সেই সবুজের বুক চিরে ছুটে চলেছে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস। জার্নি কিন্তু খুব দারুণ। আমি জানি বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে অনেক কথা হয়েছে, অনেক নেগেটিভ জিনিস দেখানো হয়েছে, কিন্তু আমার তো বেশ ভালো লাগলো। আমাদের ট্রেন জার্নি কিন্তু এখনো অবধি বেশ কমফোর্টেবল, টাইমে ট্রেন আছে, পরিষেবা খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, সার্ভিস অনেক ভালো। প্রথম দিকে অনেক কমপ্লেন হয়েছিল যে বন্দে ভারতের সার্ভিস ভালো হচ্ছিল না, কিন্তু এখন কিন্তু একদম দুর্দান্ত সার্ভিস ট্রেনের। প্রত্যেকটা কামরাতেই একদম এন্ট্রি এবং এক্সিটে এরকম পুরো এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, যেখানে দেখো ট্রেনটা কোথা থেকে ছাড়ছে, অর্থাৎ হাওড়া জংশন থেকে ভাগলপুর যে যাবে সেটা দেখানো হয়েছে। এবং মেট্রো রেলে ঠিক যেরকম থাকে না যে এখন কোন স্টেশন আসছে সেটা দেখা যায়। এই যে দেখো বোলপুর শান্তিনিকেতন 9:27 ঢুকবে সেটা দেখানো হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু এই যে অরেঞ্জ বন্দে ভারত, অরেঞ্জ যে স্লিপার বন্দে ভারত আসতে চলেছে, যেটা দিল্লি এবং জম্মু কাশ্মীরের মধ্যে প্রথম এই ট্রেনটা চলবে, সেটাও কিন্তু এখানে দেখানো চলছে। এবারে তোমাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটের ভেতরে একটা বড় বিশাল কিন্তু আয়না রয়েছে, আর এখানে হচ্ছে টাওয়েল বা তোমাদের ড্রেস রাখার জায়গা রয়েছে, এখানে হচ্ছে হ্যান্ড সোপ রয়েছে, আর এখানে হচ্ছে দেখো কলে কিন্তু জল আছে, আর এটা হচ্ছে একবার প্রেস করে কিন্তু ছেড়ে দিতে হবে, তারপর ও অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে এটা সেন্সার বেসড রয়েছে। এখানে একটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার রয়েছে, হাতটা জাস্ট নিচে এরকম ধরবে আর অটোমেটিক কিন্তু এটা একদম চলা শুরু হয়ে যাবে, হাত পুরো ড্রাই করে দেবে। তো এইরকম যে মডার্ন ফেসিলিটি যেগুলো মডার্ন আমাদের টয়লেটে থাকে সেগুলো কিন্তু পুরো এখানে রয়েছে। এবং এর মধ্যে কিন্তু সিগারেট বা কোনো দাহ্য পদার্থ কিন্তু তোমরা জ্বালিও না। এখানে প্যানটা তোমাদের দেখি, এটা ইন্ডিয়ান স্টাইলে আমি ঢুকেছি, এটা তাই ইন্ডিয়ান প্যান দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে বায়ো টয়লেট, এখন সব ট্রেনই বায়ো টয়লেট হয়ে গেছে। আর এখানে হচ্ছে জাস্ট এইটাকে ফ্লাশ করো, দেখো এই দেখো প্রচুর জল যাচ্ছে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু টয়লেট করার পরে জল দিয়ে নেবে। আপনাদের বলে রাখি, এই ট্রেনে কিন্তু যেহেতু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, তো আর এই ট্রেনে কিন্তু মানে আমরা যে 645 650 বা যে টিকিট কেটেছি আপনারা যে সেই রেটে পাবেন তা কিন্তু না, এটা হচ্ছে ডিমান্ড অনুযায়ী কিন্তু দাম চেঞ্জ হয়, এবং যত কাছে চলে আসবে রেট তত কিন্তু এর রেটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন তো জানেন আমরা যে 60 ডেজ প্রায়ার হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে চালু করেছে বুকিং, কিন্তু এই বন্দে ভারত কিন্তু মোটামুটি আপনারা 2-3 দিন আগে কিন্তু চেয়ার কাটে টিকিট পেয়ে যাবেন। আমাদের তবে কোচে কিন্তু কোনো রকম ফাঁকা কিন্তু নেই, পুরোটাই ভর্তি হয়ে গেছে। তো ম্যাক্সিমাম যাত্রী কিন্তু রয়েছে হচ্ছে মা তারার কাছে যাচ্ছে, অর্থাৎ রামপুরহাটে। আর এই ট্রেনে রামপুরহাটে সবাই যাচ্ছে, তাই তোমরা যারা মোটামুটি সকাল সকাল ভোর ভোর মায়ের কাছে আসতে চাইছো তারাপীঠে, তারা কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। 7:45 ছেড়ে মোটামুটি 10:30টার মধ্যে কিন্তু চলে আসতে হচ্ছে রামপুরহাট জংশন। ট্রেনের আর একটা ফেসিলিটি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে দেখো প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম যেরকম হয় সেরকম কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ টক ব্যাক ইউনিট যেরকম ফ্লাইটে থাকে, মানে পাইলটের সাথে তুমি কথা বলতে পারো, এখানেও কিন্তু যারা ড্রাইভার রয়েছে তাদের সাথে কিন্তু তুমি চাইলে কথা বলতে পারো। এই যে পুশ টু টক, এই সুইচটা প্রেস করে যদি অন করে দাও তাহলে তুমি ডাইরেক্ট যে লোকো পাইলট রয়েছে তার সাথে কিন্তু কথা বলতে পারবে। তার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিয়ে করতে পারো। ঘড়িতে এখন ঠিক সকাল 9:33, আর আমরা এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জায়গায়, বিশ্বভারতী রয়েছে যেখানে। আর সব থেকে বড় কথা, এই বোলপুরে কিন্তু সোনাঝুরির হাটও রয়েছে। তো নির্ধারিত সময় ছিল হচ্ছে 9:23 ট্রেনের আসার টাইম, তো 9:30, 7 মিনিট লেট করে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালো। তো যাই হোক, ইন্ডিয়ান রেলে 7 মিনিট লেটটা এমন কিছু বড় ব্যাপার নয়,
লাস্টবারে যখন আমরা পন্ডিচেরি থেকে ফিরলাম তখন তো মোটামুটি 4-4.5 ঘন্টা লেট ছিল। তো সেই জায়গায় 7 মিনিট লেট মানে এটা আমাদের একটা পুরস্কার দিয়েছে ট্রেন, মানে মনে করা হবে যে দারুণ একটা সময় ট্রেন এসে পৌঁছে দিয়েছে। যাই হোক, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখান থেকে এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে হোটেলে। তো চলো, এই হচ্ছে 1 নম্বর স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি এখন। ফাঁকাই স্টেশন, পুরো ঠান্ডা একেবারেই নেই, একেবারেই নেই। রাতে যদি ঠান্ডা থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা যাবো হচ্ছে হোটেলে। চলো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বোলপুর যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, এই হচ্ছে বোলপুর ভারত সেবাশ্রমের যে ধর্মশালা, সেই বিল্ডিংটা দেখতে পাচ্ছ। এটা বিশাল বড় বিল্ডিং, ঠিক আছে? আমি সামনে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। তো এখানে অনেক জায়গায় থাকা যায়, ঠিক আছে? আর এখানে তোমাদের দেখিয়ে রাখি, এদিকে এত গাছ, কত বড় এরিয়া দেখতে পাচ্ছ। এদিকে পুরো খামার রয়েছে, গাড়ি রয়েছে, এখানে গোশালা রয়েছে, পুরো বিশাল এরিয়া। কিন্তু এটা মানে নর্মালি যেরকম ভারত সেবাশ্রম সেটা কিন্তু না। এখানে দেখো প্রচুর বাচ্চারা খেলে বেড়াচ্ছে। আমি দেখাই তোমাদের, এটা হচ্ছে বাচ্চাদের থাকার জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে স্কুল রয়েছে, পূর্ণানন্দ বিদ্যা মন্দির। আর এইটা হচ্ছে রান্নাঘর। তো এখানে দেখো বাচ্চারা, প্রচুর বাচ্চা, মানে ছোটো ছোটো বাচ্চা রয়েছে যারা কিন্তু এখানে পড়াশোনা করে থাকে, এরকম অ্যাক্টিভিটি তো রয়েইছে। তো আমরা বোলপুরে এলে এই ভারত সেবাশ্রমে থাকাটাকেই প্রেফার করি। তার একটাই কারণ হচ্ছে এনাদের এখানে যে অ্যারেঞ্জমেন্ট আমার সবথেকে খুব ভালো লাগে। বিশ্বাস করুন, এত খোলা মেলা, চারিদিকটা সবুজ, তার মধ্যে থাকা, বাচ্চাদের সাথে ঘোরা, তাদের সাথে আলাপ করা, কত জায়গার বাচ্চা এখানে এসে পড়াশোনা করছে, থাকছে। এবং এরা কিন্তু অনেকেই, ম্যাক্সিমাম জানেন তো, অনাথ বাচ্চা। এবং এরা দেখুন, এইখানে দেখুন, নিজেরা কিন্তু নিজেদের এই যে জামা কাপড় কেচে সুতো দিয়েছে, এরাই কিন্তু পরিষ্কার করছে, এরাই পাট করে আবার ঘরে তুলে রাখবে। তো এইটা হচ্ছে মেন ধর্মশালা। আর এদিকটা হচ্ছে ওনাদের স্কুল, এটা হচ্ছে অফিস। আর আমরা আজকের উঠেছি হচ্ছে এই বিল্ডিংটা, ঠিক আছে? এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতে কিন্তু আমরা উঠেছি। চলুন দেখতে পাবেন। আর এইখানটা হচ্ছে দেখুন জুতো রাখার জায়গা। এই জুতো রেখে আপনাকে, এই হচ্ছে এন্ট্রান্স করেই হচ্ছে সামনে দেখবেন একটা বিশাল বড় হচ্ছে ডাইনিং আছে, ঠিক আছে? এই ডাইনিংয়ে কিন্তু আপনারা যা খাবার দাবার সেখানে সব খেতে পারেন। আর এছাড়াও ভারত সেবাশ্রমে কিন্তু খাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে, তার ডিটেলসটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এইরকম হচ্ছে বসার পুরো জায়গা রয়েছে, পুরো দারুণ। কিন্তু এখানে একটা বেসিন রয়েছে। আর আমরা আজকে যে দুটো ঘর নিয়েছি সেটা হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা ঘর, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আছে 2 জন থাকার জন্য। তো আমরা ঘরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর। অদিতি বসে আছে, হাই করে দাও। তো হাই করে দিয়েছে। তো অদিতি একদম রেডি, চান টান করা হয়ে গেছে। তো এই হচ্ছে বিছানা। তো হচ্ছে একটা হচ্ছে ডবল বেড দিয়েছে, 2টো বালিশ আছে, এইদিকে হচ্ছে জানলা, এসি আছে। কিন্তু আমরা হচ্ছে এসি নিইনি, আমরা হচ্ছে সিম্পল ঘর উইদাউট এসি বুক করেছি। এদিকে একটা মিরর রয়েছে, এই যে মিরর রয়েছে। এদিকে একটা ওয়াল আলমিরা রয়েছে, ঠিক আছে? আলমারির মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে একটা মশারি আছে, আর একটা হচ্ছে বালিশ আছে, এক্সট্রা বালিশ যদি লাগে তাহলে আপনারা নিতে পারেন। আর এখানে দেখিয়ে দিই হচ্ছে চার্জিং পোর্ট রয়েছে, এখানে আপনারা চার্জ দিতে পারবেন। লাইট রয়েছে, ফ্যান রয়েছে, ঠিক আছে? আর এইদিকে দেখিয়ে দিই হচ্ছে একটা ওয়াকিং টেবিল রয়েছে, যেখানে আপনারা বসে কাজ করতে পারেন, জিনিসপত্র রাখতে পারেন। আমাদের ব্যাগেই পুরো ভরে গেছে। আর ঠিক এরকম 2টো হচ্ছে চেয়ার রয়েছে, ঘরে বসে আপনারা কাজ করতে পারেন। ঘরটা মোটের ওপর খারাপ নয়, ঠিকঠাকই আছে 2 জন থাকার জন্য। আর যদি আপনাদের সাথে কোনো একটা বাচ্চা থাকে 5 বছর অবধি কিন্তু এখানে অ্যালাউ করবে, তারপরে হলে কিন্তু অ্যালাউ নেই। অর্থাৎ 5 বছরের পরে হলে আপনাকে 2টো ঘর নিতে হবে। আর টয়লেট দেখিয়ে দিই একবার। এই হচ্ছে টয়লেটটা কিন্তু বেশ বড় আছে, বেশ বড়, পুরো টাইলস করা রয়েছে। এদিকে দেখিয়ে দিই আপনাদের, এদিকে হচ্ছে একটা হ্যাঙ্গার রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এদিকে ওয়াটার ক্লোসেট রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এদিকে গিজারের পয়েন্ট করা আছে, কিন্তু এটার মধ্যে গিজার নেই। আর এদিকে হচ্ছে একটা বেসিন আছে। তো মোটের ওপর ভালো। এবারে আপনাদের বলে দিই যে এই যে টোটাল ঘরটা আপনাদের দেখালাম, তো এই ঘরটার প্রাইস কি আছে। এই ঘরটার প্রাইস হচ্ছে, আমরা 2টো রুম বুক করেছি, 2টো রুম হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 600 টাকা পার ডে পার রুম। অর্থাৎ এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমটা হচ্ছে 600 টাকা পার ডে পার রুম, ঠিক আছে? তো এরকম আপনারা পেয়ে যান। এবার আপনাদের বলে দিই হচ্ছে এই রুমে থাকার সাথে সাথে আপনারা খাবেন কি এখানে, সেই খাবার ফেসিলিটিটাও ব্যাপার আপনাদের বলে দিই।
তোমাদের তো রুম টুম দেখিয়ে দিলাম, এবার হচ্ছে খাবারের কথাটা বলে দিই, যেটা বলছিলাম আর কি। তো খাবারের জন্য হচ্ছে ভারত সেবাশ্রমের নিজস্ব হচ্ছে এখানে পুরো রন্ধনশালা রয়েছে, ক্যান্টিন রয়েছে, বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এবং এখানে সকালের চা থেকে একদম রাতের ডিনার এই সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে খুব অল্প মূল্যে। সকালের চাটা হচ্ছে ফ্রি, অর্থাৎ ফ্রি মানে আপনার যে রুম ট্যারিফ, সেই রুম ট্যারিফের সাথে কিন্তু সকালের চা কিন্তু ফ্রি আছে। আর যদি ব্রেকফাস্ট খেতে হয়, সেই ব্রেকফাস্ট হচ্ছে 30 টাকা করে। এবং হচ্ছে দুপুরের আমরা হচ্ছে মিল নিয়েছি আমরা, যেহেতু এখানে চেক ইন টাইমটা বলে দিই, এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট হচ্ছে দুপুর 11:30। তো আমরা চেক ইন করে নিয়েছি, আমরা 10:30টায় এসেছি, তো 10:30টাতেই কিন্তু মহারাজ আমাদের রুম দিয়ে দিল। আমাদের বুকিং করা ছিল না, কিন্তু তাও আপনারা যদি পিক টাইমে আসেন তাহলে তার বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আগে থেকে কিন্তু অবশ্যই কথা বলে বুক করে নেবেন। আর একটা কথা বলে দিই, যেরকম বলছিলাম খাওয়ার খরচাটা, খাওয়া মোটামুটি আপনার, আমরা দুপুরের লাঞ্চ হচ্ছে 70 টাকা করে, আর রাত্রিরে ডিনারে হচ্ছে 60 টাকা করে। তো দুপুরে কি খাবার দেবে সেটাও আপনাদের একটু দেখিয়ে দেবো। আর টাইমিংটা বলে দিই, টাইমিং হচ্ছে দুপুরে 12:30 থেকে 1টা, এই সময় হচ্ছে লাঞ্চ দেয়। এবং রাত্রিরে ডিনার হচ্ছে 8:30 থেকে 9:30, এই সময়ের মধ্যে আপনারা ডিনার পেয়ে যাবেন। তো চলুন এবারে খাবার টেবিলে আপনাদের নিয়ে যাই, আর কি খাবার দিয়েছে সেটাও দেখিয়ে আজকের মতো ভিডিওটাকে আমি ক্লোজিং করব। এই হচ্ছে মেন ধর্মশালা বিল্ডিং, ভারত সেবাশ্রম বোলপুর। বিশাল এরিয়া, দেখো বিশাল এরিয়া, এবং সামনে লনটা, আহারে এই লনটা দেখেই না মন ভরে গেল, বিশ্বাস করুন। এই জন্য আমি প্রত্যেকবার আপনাদের ঠিক যেমনটা বলছিলাম যে বোলপুর এলে আমি কিন্তু এই ভারত সেবাশ্রমের এই যে নবনির্মিত যে ধর্মশালা, যেটা 5 স্টারের থেকে কিছু কম কিছু না, সেই ধর্মশালাতেই কিন্তু আমি থাকি। ঠিক আছে, আপনারা হয়তো অনেকেই আছেন যারা বলবেন যে 5 স্টার হোটেল তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে তবেই তাকে 5 স্টার বলা হয়, কিন্তু এই পরিবেশটা আমার কাছে এটা 5 স্টারের মতো। যাই হোক, এই সুন্দর লন দেখুন, একটা বাচ্চা কি সুন্দর খেলে বেড়াচ্ছে, আহা হা হা, এই দৃশ্য সত্যি অনাবিল দৃশ্য, মায়ের কাছে বাচ্চা ছুটে ছুটে যাচ্ছে, দারুণ 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 দারুণ। আর এই ভারত সেবাশ্রমের এই যে G+3 বিল্ডিং, কত বড় এরিয়া দেখুন, আর পুরো কিন্তু ভর্তি, এখন পুরো ভর্তি। আপনারা কিন্তু বুক করে যদি না আসেন তাহলে কিন্তু রুম পাবেন না, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন আসা এবং বোলপুরে আমাদের স্টে তোমাদের কেমন লাগলো টোটাল ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। যদি কোনো ইনফরমেশান তোমাদের মনে হয় তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করো। আর ভিডিওর থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন একটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। এবং বোলপুর শান্তিনিকেতন তোমরা তো অনেকেই আসবে, সামনে পৌষ মেলা আছে, পৌষ মেলা আসবে, অনেক জায়গায় বোলপুর শান্তিনিকেতনে থাকার জায়গার কোনো অভাব নেই। কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনে এলে একবার আমার কথা শুনে এই ভারত সেবাশ্রমে থেকে দেখো, তারপরে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে, আর এই বন্দে ভারত জার্নি তোমাদের কেমন লাগলো। অনেক নিন্দুক আছে যারা ইন্ডিয়ান রেলকে অনেক কমপ্লেন করছে, এবং আমিও লাস্টবার যখন পন্ডিচেরি থেকে ফিরেছিলাম 4 ঘন্টা লেট পেয়েছি ট্রেন, আর সেই ইন্ডিয়ান রেল কিন্তু এই বন্দে ভারত সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বোলপুর সিরিজের পরবর্তী ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু চমক থাকছে। দেখা হচ্ছে, টাটা।